আসসালামু আলাইকুম এভরিওয়ান। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন সবাই প্রাকৃতিক ঘাস খাচ্ছে। বেশিরভাগ সময় আমি গাড়োলার এই ভেড়াগুলা মাঠে চড়ায় খাওয়াই, আমার ছাগলগুলা বাসায় থাকে। আজকে আসার সময় রোমিও ডাকাডাকি শুরু করছে আসার জন্য, ওরে সাথে করে নিয়ে আসছি। এই যে আমার এখানে লাগানো ঘাস ছিল, বৃষ্টির সময় ঘাস কাটছি, তো তার কারণে ঘাসগুলা পরবর্তীতে খুব একটা ভালো হয়নি। কিন্তু আগাছা যে ঘাস, যে অন্য ঘাসগুলা, বিভিন্ন ঘাসগুলো অনেক ভালো সুন্দর ঘাস হয়েছে, এই জন্য সাথে করে নিয়ে আসছি, ও খাচ্ছে। তো একটা জিনিস ফলো করলাম যে গারল এবং ভেড়া এই জাতীয় প্রাণীগুলা খাবারের প্রতি খুব মনোযোগী হয়, আর ছাগলগুলো ওরকম অতটা হয় না। ওরা এখানে একটু কামড় দিল, একটু হাঁটাচলা করলো, আবার ওইখানে একটু কামড় দিল, এইরকম আর কি। তো এরা দেখেন, ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন, এই যে ছোট ছোট বাচ্চাগুলো পর্যন্ত মাশাআল্লাহ খুব সুন্দর মজা করে খাচ্ছে। যে খাওয়ার প্রতি খুব আগ্রহ, যতক্ষণ পেট না ভরবে ততক্ষণ খেতেই থাকবে। দুষ্ট রোমিও প্রস্রাব করে দিছে, ও খুবই পাজি, নিজের প্রস্রাব নিজে খায়। তো আমার মতো যারা প্রান্তিক খামারি, আমি শুধু তাদেরকে একটা মেসেজ দিতে চাই, সেটা হচ্ছে এই সেক্টরে ধৈর্য হারাতে হবে না। ধৈর্য সহকারে আপনি যদি সময় দেন, আশা করি ইনশাআল্লাহ সফলতা আসবেই আসবে। আমি শুরুতে শিক্ষার জন্য 4-5টা দিয়ে শুরু করছিলাম, এখন আলহামদুলিল্লাহ 30টা প্লাস হয়ে গেছে। মাঝে 40টা ছিল, ও কিছু বিক্রি করছি, আবার নতুন সেট করছি, তো ওইখানে কিছু টাকা খরচ হয়েছে, যার কারণে কিছু ছাগল বিক্রিও করছি। মূলত আমি একজন প্রবাসী, কাতার প্রবাসী। কাতারে ছিলাম দীর্ঘ প্রায় 5 বছর। ওইখানে থাকার সময় মনে মনে একটা পরিকল্পনা ছিল, দেশে যাই কিছু করব। তো একা একা অনেক কিছুই সম্ভব হয় না। আমার পরিবার, ওকে আমার মনের কথাগুলো জানানোর পরে সে আমাকে পরামর্শ দেয়, তাহলে আপনি শুরু করেন, আমি হেল্প করার জন্য আপনার সাথে আছি। তো বিদেশে থাকা অবস্থায়, কাতারে থাকা অবস্থায়, এই যে আমার এই যে বিড়ালটা, ওকে আমি 4 মাসের বাচ্চা যখন, তখন আমাদের অনেকেই চিনবেন, সাভার আপনার যে পল্লী বিদ্যুৎ মানিক ভাই, চাষি মানিক, ওই ভাইয়ের কাছ থেকে বাচ্চাটা আনছি। আলহামদুলিল্লাহ খুবই, উনি যেমনটা বলছে ওইরকমই হয়েছে, কম হয় নাই, আমার কাছে মনে হয় বেশি হয়েছে। উনি বলছে 75% শিরোহী। আলহামদুলিল্লাহ ওইরকমই হয়েছে, কিন্তু আমার কাছে মনে হয় ওর চেয়ে বেশি ভালো হয়েছে। তো বিদেশে থাকতে আমি ওকে ক্রয় করি, তারপর আস্তে আস্তে ওরে যখন বড় হয়, তখন আমি ছাগল 1-2টা করে বাড়াই। এখন মোটামুটি ছাগল 20টা প্লাস আছে। আর এই যে ভেড়া একটা শখ করে কিনছিলাম, আলহামদুলিল্লাহ দেখেন, দেখতেই পাচ্ছেন অনেকগুলো হয়ে গেছে। আবার এর মধ্যে সবগুলাই 1 2 3 4টা গাব হয়ে গেছে অলরেডি। এই যে ছোট যে 2টা বেবি দিছে, ওর মাও গতকালকে হিটে আসছে, রাত্রে দেখলাম বিট হয়ে গেছে। তো যাই হোক, এই সেক্টরে আসলে ধৈর্য লাগবে, পরিশ্রম লাগবে, পরিশ্রমের কোনো বিকল্প নেই। আশা করি ইনশাল্লাহ যদি কেউ ধৈর্য সহকারে পরিশ্রম করে, সফলতা আসবে ইনশাল্লাহ। আজকের মতো এখানেই। পরবর্তী আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশেই থাকবেন।